হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 তোমাদের যে ব্যক্ত পাঠটিকা রয়েছে বা ম্যাক্রো লেসন প্ল্যান রয়েছে সেটি নিয়ে আমরা এখানে আলোচনা করব। আজকে আমরা মাতৃভাষা বা বাংলার ম্যাক্রো লেসন প্ল্যানটি আলোচনা শুরু করছি। প্রথম তাদের বাঁ দিকে লিখতে হবে বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর গড় বয়স, সময়, শিক্ষিকার নাম এবং তারিখ। এরপর খাতার ডান দিকে আমরা লিখব বিষয়, মাতৃভাষা বাংলা, এবং যেহেতু আমরা এখানে ক্লাস 3 থেকে 5-এর জন্য করছি সেখানে আমাদের যে মাতৃভাষা বা বাংলা ভাষার বইটির নাম হচ্ছে পাতাবাহার, সেটি আমরা ব্র্যাকেটে লিখব। এরপর একক, আমরা ক্লাস 5-এর একটি লেসন বা এককের নিয়ে এখানে ব্যক্ত পাঠটিকাটি রচনা করেছি। এখানে ব্যক্ত পাঠটিকার আসল বানান হচ্ছে পয়তয়ে পাঠ টিকা। এখানে আমরা পঞ্চম শ্রেণীর একটি বাংলা কবিতা নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে কি এককে আমরা লিখব গল্পগুরু সুনির্মল বসু, লেখকের নাম আমরা ব্র্যাকেটে লিখে দেবো। এরপর এটিকে উপ এককে ভাগ করতে হবে। যদি ছোটো কবিতা হয় তাহলে দুটি উপ এককে ভাগ করলে হয়ে যাবে। প্রথম উপ একক হবে কবি পরিচিতি, দ্বিতীয় উপ একক হবে বইয়ের যে অংশ থেকে যে অংশ অবধি আমরা পড়াবো। বইচে হাওয়া উত্তরে থেকে আমরা দেখবি যদি জলদি আয় এই অবধি প্রথমে পড়বো। উপ একক গয়ে আমরা কাঁধের উপর এই ঝোলা বলব না রূপকথা অবধি ভাগ করে নিয়েছি। এরপর এই যে আমরা লেসন প্ল্যানটি তৈরি করছি তার উদ্দেশ্য কি? সাধারণ উদ্দেশ্য হিসাবে লিখব সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি করা, 2 শব্দ ভাণ্ডার বৃদ্ধি ও ভাষা জ্ঞান বৃদ্ধি, 3 শ্রবণ, কথন, পঠন ও লিখন সামর্থ্যের উন্নতি। এই যে সাধারণ উদ্দেশ্যটি এটি আমাদের পরিবর্তিত হবে না, এটি প্রত্যেকটি লেসনের ক্ষেত্রে একই থেকে যাবে। কিন্তু এই যে বিশেষ উদ্দেশ্যটি বিভিন্ন লেসনের ক্ষেত্রে কী উদ্দেশ্যে হবে, কি জানতে পারবে শিক্ষার্থীরা, সেটি আলাদা করে নিজেদের মতো করে লিখতে হবে। কি এখানে বলছে রূপকথা বলতে কি বোঝায় তা জানতে পারবে, গল্পগুলো রূপকথা বলে হাঁকছে কেন বুঝতে পারবে, গল্পগুলোর চরিত্রের রূপ বর্ণনা করতে পারবে এবং কাল্পনিক গল্প সম্বন্ধে জানতে পারবে এবং লিখতে পারবে। এবার উপকরণে লিখতে হবে। উপকরণে বলছে সাধারণ উপকরণ হিসেবে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, নির্দেশক, দণ্ড। বিশেষ উপকরণ কবি পরিচিতির চার্ট, বিষয় সম্পর্কিত চার্ট এবং কর্মপত্র। কবি পরিচিতির যে চার্ট তৈরি করবে তার মধ্যে কবির একটি ছবি থাকবে এবং কবির সম্পর্কে লেখা থাকবে এবং কবির নাম লিখে দেবে ওপরে। বিষয় সম্পর্কিত চার্ট হিসাবে যে আমাদের বইয়ে যে কবিতাটির সাথে যে ছবিটা দেওয়া আছে গল্পগুলোর ছবিটি এখানে আঁকতে হবে এবং এখানে গল্পগুলোর নামটি লিখতে হবে, সেই সাথে কবির নামও লিখে দিতে হবে। প্রথমে আমাদের হচ্ছে ম্যাক্রো লেসন প্ল্যান বা ব্যক্ত পাঠটিকায় থাকবে প্রথমে আয়োজন স্তর। এই স্তরে কোনোভাবে কখনোই একদম যে আমরা যে পাঠ্য এককটি পড়াচ্ছি যদি সেটি আমরা আগে একবার নতুন পড়িয়ে না দিই, যে আমরা একটি নতুন একক শুরু করি, তাহলে কিন্তু কোনোভাবে সেই এককটি থেকে কোনো প্রশ্ন এইখানে আয়োজন স্তরে করা যাবে না। যখন এই এককটি পড়ানো হয়ে গেছে, প্রথম একটি উপ একক ক উপ এককটি হচ্ছে আমাদের কবি পরিচিতি এবং খ উপ এককটি আমাদের পরবর্তী পাঠ সম্পর্কিত। এই দুটো উপ একক যদি পড়ানো হয়ে যায়, পরের দিনে যদি আমরা গ উপ একক পড়ে, তবে আমরা এইখান থেকে কিছু প্রশ্ন আয়োজন স্তরে করতে পারবো। কিন্তু এটা যখন আমরা নতুন করছি তখন কিন্তু এখানে আমরা কোনোভাবে বিষয় সম্পর্কিত কোনো প্রশ্ন করতে পারবো না। তাদের পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য তাদেরকে এখানে আমরা কিছু এমন প্রশ্ন করবো যার দ্বারা আমরা পাঠ ঘোষণা করতে পারি। আয়োজন স্তর হিসেবে আমরা এইভাবে লিখবো পড়ে। তার নিচে আমরা এই রকমভাবে 7টি ঘর করে নেব। প্রথম ঘরে লিখব বিষয়বস্তু, তারপর শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর কাজ, শিক্ষার্থীর যৌক্তিকতা এটা, সময় এবং শিক্ষার্থীর সম্ভাব্য প্রতিক্রিয়া। বিষয়বস্তুতে লিখব শ্রেণীকক্ষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, শিক্ষিকার কাজ, শিক্ষিকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সহিত কুশল বিনিময়ের পর তাদের কয়েকটি দলে ভাগ করে দেবেন। প্রতি দলের নামকরণ করবেন, ক খ গ ঘ, দলনেত্রী নির্বাচন করবেন বা দলনেতা নির্বাচন করবেন এবং সকলকে সুশৃঙ্খলিতভাবে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষিকার সাথে মত বিনিময় করবে বা কুশল বিনিময় করবে, দলগতভাবে সুশৃঙ্খলিতভাবে বসবে এবং নিজেদের মধ্যে মত বিনিময় করবে। যৌক্তিকতা কী হচ্ছে? প্রেরণা সৃষ্টি করার জন্য শিক্ষিকা এই আচরণটি করলো এবং তাদের উৎসাহ দেওয়ার জন্য এই যে দলে ভাগ করে দিলেন এটি। যৌক্তিকতায় শিক্ষার্থীর যৌক্তিকতায় লিখবে, প্রেরণা তারা উৎসাহিত হবে। এটির জন্য প্রয়োজন আমাদের 2 মিনিট। এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীর সম্ভাব্য প্রতিক্রিয়া লিখবে, শিক্ষার্থীরা শিক্ষিকাকে মান্য করবে এবং যথার্থ সৌজন্য প্রদান করবে। আজকের পাঠে প্রবেশ করার জন্য শিক্ষিকা শিক্ষার্থীদের নিম্নলিখিত কতগুলি প্রশ্ন করবেন ও দলে আলোচনার মাধ্যমে প্রশ্নগুলি উত্তর দিতে বলবেন। পারস্পরিক মিথস্ক্রিয়ার সুযোগ দেন, শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে শিক্ষিকার প্রশ্নের উত্তর দেবে। পরস্পর মিথস্ক্রিয়ায় অংশগ্রহণে সহায়তা করে বা অংশগ্রহণ করবে, এই বিষয়টির জন্য আমরা 3 মিনিট সময় ধার্য করেছি। এবং পারস্পরিক মিথস্ক্রিয়া। প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষিকা করবে তোমরা তোমাদের অবসর সময় কী করো? ক দল থেকে উত্তর দেবে গান শুনি, আবৃত্তি করি, টিভি দেখি, গল্পের বই পড়ি ও গল্প শুনি। সঠিক উত্তরদাতার উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা। এবং শিক্ষিকার যৌক্তিকতা, শিক্ষার্থীর যৌক্তিকতা হবে সঠিক উত্তরদাতা উৎসাহী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
সম্ভাব্য প্রতিক্রিয়া, সঠিক উত্তরদাতা আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হবে। 2 নম্বর প্রশ্ন, কী ধরনের গল্প তোমরা শোনো? নানা ধরনের গল্প শুনি। দৈত্য, রাক্ষস, রাজপুত্র, রাজকন্যা গল্প আমরা শুনে থাকি। শিক্ষিকার প্রশ্ন, এই সব গল্প তোমাদের কে শোনায়? ঠাকুমা, দাদু এনারা আমাদের শোনায়। 4, এইসব দৈত্য দানবের রাজপুত্রের গল্প কোন বই তোমরা পড়েছো বলো তো? এইসব দৈত্য দানব রাজপুত্রের গল্প কি কোনো বইয়ে তোমরা পড়েছো? ঠাকুমার ঝুলি গল্পের বইয়ে পড়েছি। আচ্ছা, ঠাকুমা দাদুরা অনেক বয়স্ক প্রবীণ মানুষ, তাদের অনেক সম্মান করে কথা বলতে হয়। বয়স্ক মানুষদের আর কি বলা হয়? ওরা বলবে বুড়ো ও বুড়ি বলা হয়। এরপরে আমাদের উপস্থাপন স্তর, এখানে আমরা আজকের পাঠটি ঘোষণা করি। বিষয়বস্তুটা তোমরা নিজেরা দেখে নেবে অবশ্যই। এখানে আমি পুরো বিষয়বস্তুটা উল্লেখ করে দিয়েছি, কী হবে, কীভাবে পড়ানো হবে। এই বিষয়বস্তু অনুসারে তোমরা অবশ্যই লিখবে। শিক্ষিকার কাজে থাকবে শিক্ষিকা লেখকের ছবি সহ লেখকের পরিচিতি লেখা একটি চার্ট শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করবেন ও নিজে লেখকের সম্বন্ধে বলবেন। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে বলবেন। প্রয়োজনীয় তথ্যগুলি বোর্ডে লিখে দেবে ও শিক্ষার্থীদের নিজেদের খাতায় লিখে নিতে বলবে। শিক্ষার্থীর কাজে শিক্ষার্থীরা শিক্ষিকার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে ও বোর্ডে লেখা তথ্যগুলি নিজেদের খাতায় লিখে নেবে। যৌক্তিকতা হচ্ছে কবি পরিচিতি সম্পর্কে সহায়তা। শিক্ষার্থীদের যৌক্তিকতায় শিক্ষার্থীরা কবি পরিচিতি ঘটবে এবং কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবে। এরপর শিক্ষিকা তাদের প্রশ্ন করবেন, সুনির্মল বসু কবে কোথায় জন্মগ্রহণ করেন? খ দল বা কোনো একটি দল থেকে উত্তর দেবে। 1902 সালে বিহারে ডিগ্রিতে জন্মগ্রহণ করে। 2, লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কোন কাজ ভালো পারতেন? ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা কয়েকটি বইয়ের নাম, তার লেখা বইগুলির নাম তারা বলবে। এখানে যেমন লেখা আছে ছানা বড়া, বেড়ে মজা, বীর শিকারী ইত্যাদি। গল্পগুলো কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সুনির্মল বসু শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এরপর শিক্ষিকা পাঠ্যাংশের প্রথম 2টি স্তবক সুস্পষ্ট উচ্চারণ সহকারে জোরে জোরে পড়বেন। বই ছাওয়া উত্তরে থেকে দেখবি যদি জলদি আয় এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে বলবেন। শ্রবণ দক্ষতা বিকাশ সাধন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শিক্ষিকার পাঠ করা পাঠ্যাংশটি শুনবে। শ্রবণ দক্ষতার বিকাশ ঘটবে, শ্রবণে সক্রিয় অংশগ্রহণ। এরপর তাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তারা অবশ্যই করবে। যেমন কোনো একটি দল থেকে জিজ্ঞাসা করবে থুতুরে মানে নড়বড়ে। সত্তর কথার অর্থ কী? সত্তর কথার অর্থ হলো জলদি বা তাড়াতাড়ি। তল্পি বলতে কী বোঝানো হয়েছে? তল্পি বলতে গল্পগুলোর ছোলাকে বোঝানো হয়েছে। রূপকথা কাকে বলে? যদি কোনো প্রশ্ন শিক্ষার্থী না পারে অবশ্যই সেটির উত্তর শিক্ষিকা দিয়ে দেবেন। সেখানে শিক্ষিকা বলছে বিভিন্ন ধরনের কাল্পনিক গল্প যেখানে গল্পের চরিত্র কল্পিত অর্থাৎ বাস্তব সাথে কোনো মিল নেই, এই রকম আজগুবি কাল্পনিক গল্পকেই রূপকথা বলা হয়। এরপর শিক্ষিকা আজকের বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের জন্য শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করবেন। নিজস্ব চিন্তাধারা বিকাশ সাধনে সহায়তা করে, মানে শিক্ষার্থীরা যে আজকের বিষয়টি বুঝতে পেরেছে সেটি জানার জন্য শিক্ষার্থীদের কিছু প্রশ্ন করবেন। শিক্ষার্থীর কাজে শিক্ষার্থীরা দলগত আলোচনার মাধ্যমে প্রশ্নগুলির উত্তর দিতে সচেষ্ট হবেন। তাদের নিজস্ব চিন্তাধারা বিকাশ ঘটবে। শিক্ষার্থীর সম্ভাব্য প্রতিক্রিয়া থাকবে পাঠ্য বহির্ভূত বিষয়ের সঙ্গে পূর্ব অভিজ্ঞতার সমন্বয়। প্রথম প্রশ্ন হচ্ছে উত্তরে হাওয়া কোন সময় প্রবাহিত হয়ে থাকে? উত্তরে হাওয়া কোন সময় প্রবাহিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে, সঠিক উত্তরদাতার আত্মবিশ্বাস বৃদ্ধি। শীতকালে উত্তর হাওয়া বয়ে থাকে। উত্তরে হাওয়া কোন সময় বয় বলো তো? শীতকালে। সঠিক উত্তরদাতার উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করা। শীতকালে উত্তরে হাওয়া দেয়। সঠিক উত্তরদাতার উৎসাহ ও বিশ্বাসী হবে। সঠিক উত্তরদাতার উৎসাহ ও আত্মবিশ্বাস আত্মপ্রত্যয়ী হবে। 2 নম্বর, গল্পগুলোর মুখ ব্যথা হবার কারণ কি? চেঁচিয়ে তার মুখ ব্যথা হয়েছে। কি বললে সে চেঁচাচ্ছে? সে রূপকথা চাই। কি রূপকথা চাই বলে চেঁচাচ্ছে। 4, রূপকথাকে ইংরেজিতে কি বলে তোমরা জানো? অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন। রূপকথাকে ইংরেজিতে ফেয়ারি টেলস বলা হয়। অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন ঘটবে। 5, গল্পগুলো কাদেরকে ডাকছে? এখানে যদি কেউ ভুল উত্তর দেয় ভুল উত্তরদাতার ভুল সংশোধন করা। সকলকে সে ডাকছে। ধারণা সংযোজন ও বিয়োজন, কেউ অন্য কোনো দল থেকে বলবে সে ছোট ছোট ছেলে মেয়েদের ডাকছে। গল্পগুলো শীতের সকালে কেন ঘুম থেকে ওঠাতে চাইছেন? কেন ঘুম থেকে ওঠাতে চাইছেন? সকালে ঘুম থেকে কী হয়ে থাকে নিজের ভাষায় 4 লাইনে লেখো বা বলো। বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযোগ সাধনে সহায়তা করা। শিক্ষার্থীরা বলবে যে গল্পগুলো ছোটদের সকালে ঘুম থেকে ওঠাতে চাইছে, সকালে ঘুম থেকে উঠলে কী হয় নিজেদের ভাষায় লিখবে। বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটবে তাদের মধ্যে, বাস্তব অভিজ্ঞতার সংযোগ সাধন। এরপর বোর্ডের কাজ। এখানে বোর্ডের কাজে হিসাবে শিক্ষিকা বোর্ডে কয়েকটি কঠিন শব্দের অর্থ লিখে দেবেন যেটি পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত রয়েছে। যেমন উত্তর দিক থেকে বয়ে আসা হাওয়া, থুরথুরে বা নড়বড়ে, সত্তর জলদি বা তাড়াতাড়ি, রূপকথা কাল্পনিক গল্প, হাঁক মানে চোরে ডাক, তল্পি মানে ছোলা ইত্যাদি। এরপরে আমাদের মূল্যায়ন স্তরে বলছে কি বিষয়বস্তু। আজকের পাঠ শিক্ষার্থীরা কতটা আয়ত্ত করতে পেরেছে তা যাচাই করার জন্য শিক্ষিকা কর্মপত্র পূরণ করতে দেবে। শিক্ষিকা শিক্ষার্থীদের দলগতভাবে আলোচনা করে কর্মপত্র পূরণ করতে দেবে ও শিক্ষার্থীরা যথার্থভাবে কর্মপত্র পূরণ করছে কিনা নিজে ঘুরে ঘুরে দেখবেন এবং প্রয়োজনে তিনি সাহায্য করবেন। যৌক্তিকতা হচ্ছে আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি। শিক্ষার্থীরা আগ্রহ ও মনোযোগ সহকারে কর্মপত্র পূরণে সক্ষম হবে। আগ্রহী ও মনোযোগী হবে। এই বিষয়টির জন্য সময় থাকবে 10 মিনিট। সামগ্রিক ধারণার প্রতিফলন। এখানে তোমাদের কর্মপত্রের শিক্ষিকার কাজে সম্পূর্ণ কর্মপত্রটি
শিক্ষিকার কাছে তোমাদের সম্পূর্ণ কর্মপত্রটি উল্লেখ করে দিতে হবে এবং শিক্ষার্থীর কাজে সম্পূর্ণ কর্মপত্রটি যে সলভ করে যা হবে সেটি লিখে দিতে হবে। অবশ্যই তোমরা এখানে কর্মপত্রটি ভালো করে দেখে নেবে। এরপরে শিক্ষিকা কর্মপত্রগুলি জমা নিয়ে নেবেন নিজের কাছে এবং তারপরে সবকটা কর্মপত্র সাথে সাথে দেখে তাদেরকে ফিরিয়ে দেবে এবং অবশ্যই তাদেরকে উৎসাহিত করবে পরবর্তী ক্লাসে যেন তারা ভালো করে পড়াশোনা করে। এই ক্লাসে তারা ভালো করে পড়াশোনা করেছে বলে এবং তার সাথে ক্লাসটিতে আগ্রহ দেখিয়েছে বলে তাদেরকে অবশ্যই উৎসাহিত করতে হবে।